আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি চীনা হাঁস পরিষ্কার করা থেকে রান্না করা সবগুলো দেখাবো। তো আমি এই যে গরম পানি দিয়ে চীনা হাঁসগুলো পরিষ্কার করে নিয়েছি। আমি 2টা হাঁস কেটে নিয়েছিলাম। এই যে হাঁসগুলোর এখন গোশ বানিয়ে নিব। তো গোশ বানানোর পর গোশটা ধুয়ে ভালো করে রান্না করতে চলে আসলাম। তো এই যে রান্নার জন্য কড়াই বসাই দিয়েছি। তো এই যে এখানে তেল দিয়ে দিয়েছি, তারপর দারচিনি এলাচ দিয়েছি, শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি। এরপরে দিয়ে দিব হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর একটু হালকা পানি দিয়ে দিব, পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিব এটার ভিতরে রসুন বাটা। তো এই যে আমি রসুন বাটা দিচ্ছি, তারপর দিব পেঁয়াজ বাটা, তারপরে এই যে পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। এখানে আমি একটা হাঁস রান্না করতেছি এজন্য। আর এই যে হচ্ছে জিরা বাটা দিচ্ছি। তো আমি জিরা আর একটু দিব। তারপর আদা বাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে কতক্ষণ কষিয়ে নিব। এই যে হচ্ছে লবণ দিয়ে দিলাম। তারপরে গোশগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে গোশগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এই যে আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম, এর ভিতরে আমি পানি দিয়ে তারপর ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পরে আবার কষিয়ে আবার পানি দিয়ে তারপরে এই যে আমার অলরেডি গোশটা রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তো আমি এর সঙ্গে চালের গুঁড়া দিয়ে রুটি বানিয়েছিলাম। তো আমি এখন চালের গুঁড়া দিয়ে রুটি দিয়ে এই যে হাঁসের গোশটা খাবো। এত মজা হয়েছে না, কি আর বলবো। চীনা হাঁস খেতে এত ভালো লাগে, একবারে গরুর গোশের মতো লাগে। আর এই যে হচ্ছে রুটি দিয়ে খাচ্ছিলাম, অনেক মজা। আপনিও বাসায় এভাবে করে খেতে পারেন, দেখবেন চীনা হাঁস এত মজার একটা হাঁস।